আমার মায়ের ছেলের বউ যেদিন তার বাড়ির একতলার কাজ শেষ করলো, বাড়িতে এসে আমার মাকে বলল, আজ রাতের ভিতরে যেখান থেকে পারেন আমাকে 1,00,000 টাকা জোগাড় করে দিতে হবে। সকালের ভিতরেই টাকাটা আমার লাগবে। কথাটা শুনে আমার মা বলল, এক রাতে 1,00,000 টাকা কে দেবে? মায়ের ছেলের বউ বলল, কে দেবে, কোথা থেকে আনবেন আমি জানি না, নইলে সংসারের কি হবে তা আমি জানি না। মানে উনি এই সংসারে থাকবেন না। কথাটা শুনে আমার মা ভয় পেয়ে গেল। বাবার কাছে এসে টাকার কথা বলতেই বাবা বলল, বাড়ি করার সময় ওদের আমি এমনিতেই 2,00,000 টাকা দিয়ে দিয়েছি, আর কই পাবো? আমার মা আমার বাবার পায়ে ধরে বলল, আপনি আমার সংসারটা বাঁচান। ছেলের বউ নিয়ে খেতে পারি নাই, মানুষের কথা বললে আমি সহ্য করতে পারবো না। সকালে উঠে বাবা চলে গেল টাকার খোঁজে। ফোন দিয়ে মাকে বলল টাকাটা নিয়ে যেতে। আমি আজও জানি না ওই টাকাটা ওরা ফেরত দিয়েছিল কি না, নাকি আমার বাবাকেই শোধ করতে হয়েছিল। যেদিন 2য় তলা কমপ্লিট হয়ে গেল, আমার মায়ের ছেলের বউ নাচতে নাচতে আমার মায়ের সামনে এসে আঙ্গুল তুলে বলতে লাগলো, যদি আপনারা আমাকে 4-5 লাখ টাকা দিতে পারেন তবে উপরে 2-3টা রুম তুলে আপনাদের নিব, আর না দিলে কোনো দিনও নিব না। যদি আপনার ছেলের চুল সাদা হয়ে যায় তবুও না, সারা জীবন ভাড়াই থাকতে হবে। আমার মা বাবা আজও ভাড়াই থাকে। কোটি টাকার ফকির ছেলের বাড়িতে আমার বাবা মায়ের জায়গা হয়নি। কাহিনী অনেক, তোমরা এই কাহিনীর পেছনের কষ্ট, কান্না, ভাবনা কোনোটাই অনুভব করতে পারবে না, তাই আর বলতেও চাইছি না। তবে হ্যাঁ, আমার জাত শত্রুদের জন্য কিছু বলতে চাই। শুধু বলতে নয়, বিধাতার কাছে মিনতি করতে চাই, যাদের খুব আফসোস আমার মায়ের মতো বউ পায় নাই, তাদের এক জীবনের আফসোস তুমি অপূর্ণ রেখো না। এই এক জীবনে ওরা সবাই যেন আমার মায়ের মতো ছেলে আর ছেলের বউ পায়।